অন্তর্বর্তীকালীন শব্দটার মধ্যেই নিহিত আছে। তা হচ্ছে এই যে জনগণের মালিকানা ছিনতাই করে নিয়েছিল ফেসিবাদ, রাষ্ট্রের মালিকানা, সেই রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার কাজ চলছে। এই মাঝখানের সময়টাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সময়। অন্তর্বর্তীকালীন কথাটাই তো তাই। রাষ্ট্র তো কখনো কখনো গিয়ে একজন হত্যাকারী পুলিশ কর্মকর্তার জায়গাতে মূর্তমান হয়। একটা খুনি রাষ্ট্র মূর্তমান হচ্ছে যখন আবু সাইদকে গুলি করে যে কনস্টেবল, সেই কনস্টেবলের রাইফেল এবং সে ট্রিগারের চাপ দিচ্ছে, ওটাই তো রাষ্ট্র। অতএব এখন আবার যারা রাষ্ট্র ড্রাইভ করছেন, জনাব আসিফ নজরুল সহ ডক্টর ইউনূস সহ যে সরকার, তারা কিন্তু ওই কনস্টেবল, ওই রাইফেল, ওই বাহিনী, ওই এসপি, ওই ওসি, ওই সিস্টেম, সেটাকে কিন্তু এখনো পর্যন্ত ঠিক আলাদা করতে পারেননি। ফলে বিচার বিভাগের বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দৃশ্যমান এই চ্যালেঞ্জগুলিকে আমি খুব বিনয়ের সঙ্গে মনে করিয়ে দিতে চাই। আমরা এ বিষয়ে যদিও সবসময় আমরা দেখেছি যে মায়ের ডাক, অধিকারের মতো সংগঠনরা সবসময় সজাগ ছিল এবং তাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে দীর্ঘ এই হাজার হাজার লোকের গুম, খুন এবং সর্বশেষ প্রায় 2000 লোকের গণহত্যা, এই কাজগুলির ব্যাপারে তারাও কিন্তু জীবনের চ্যালেঞ্জ দিয়ে করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তুলিদের বাসায় গিয়ে কি অসম্মানজনক পরিস্থিতিতে পড়েছে, আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলি কি পরিস্থিতিতে পড়েছে তাও আমরা দেখেছি। আবার এটাও দেখেছি বাংলাদেশের মানবাধিকার কমিশন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশের অন্যান্য সমস্ত গঠিত কমিশনগুলি কিভাবে সরকারের আইনকেই বা সরকারের চাহিদাকেই পূরণ করেছে। ফলে বিচার বিভাগের যে শাশ্বত বাণী, মানুষের যে মানব অধিকার, সেটি কিন্তু তখনও আইনের নামেই কিন্তু অপরাধকে অনুমোদন দিয়েছে। এখন যেহেতু অপরাধীদের হাত থেকে রাষ্ট্রকে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে যাওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, অতএব এই মুহূর্তের বিচার বিভাগকে অবশ্যই অনুমোদন দেয় যে বিচার বিভাগ, সেই বিচার বিভাগ থেকে আলাদা করে রাষ্ট্র, সরকার থেকে, নির্বাহী বিভাগ, আইন বিভাগ থেকে আলাদা করে স্বাধীন সক্রিয়ভাবে মানবাধিকার এবং বিচারের শাশ্বত বাণীকে প্রয়োগ করতে পারে এমন একটা বিচার বিভাগ দাঁড় করানোর যে মৌলিক কাজ, ওটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। এবং আমি মনে করি আইন উপদেষ্টা অত্যন্ত সংশ্লিষ্ট নীতি নির্ধারক, যিনি এখানে উপস্থিত থাকাতে আমার এই আপনাদের সকলের পক্ষ থেকে যে উদ্বেগটা ব্যক্ত করলাম, আমি নিশ্চিত যে উনি এটা নোট গ্রহণ করছেন। আমি আমার আলোচনার সর্বশেষ পর্যায়ে শুধু এইটুকুই বলতে চাচ্ছি যে এই যে বিচার পাওয়ার প্রশ্ন যখন আসে, তখন আমরা এমনভাবে উপস্থাপন করি যে বিচার করার পরে সব কিছু হবে, আগে বিচার। আমরা একই কথা কিন্তু আমরা বলি যে আগে সংস্কার করে নিতে হবে, তারপরে সব কিছু। এর আগে কোনো কথা নাই, বিচার না হওয়া পর্যন্ত কোনো কথা নাই, সংস্কার না হওয়া পর্যন্ত কোনো কথা নাই। একই কথা কিন্তু আমরা ফেসিবাদের আমলেও শুনেছি, উন্নয়ন আগে, আগে সব উন্নয়ন হতে হবে, তারপরে গণতন্ত্র, জনগণ, ভোট ইত্যাদি। বিচার প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়া। রাষ্ট্র যতদিন থাকবে, সভ্যতা যতদিন থাকবে, ততদিন এটা চলমান থাকবে। সংস্কারও একটি চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে, চলতেই থাকবে। উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া। অতএব কেউ যেন এটাকে জনগণের অধিকার চর্চার ক্ষেত্রে শর্ত হিসাবে আমরা হাজির না করি। আমি বিশ্বাস করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা এই কথাটা বলেছেন, তারা তা বোঝাতে চেষ্টা করেননি। হয়তো উপস্থাপনার ক্ষেত্রে এখন অনেক সময় কেউ ভুলভাবে উপস্থাপন করেছেন, তবে এটা খুব পরিষ্কার অন্তর্বর্তীকালীন শব্দটার মধ্যেই নিহিত আছে। তা হচ্ছে এই যে জনগণের মালিকানা ছিনতাই করে নিয়েছিল ফেসিবাদ, রাষ্ট্রের মালিকানা, সেই রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার কাজ চলছে। এই মাঝখানের সময়টাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সময়। অন্তর্বর্তীকালীন কথাটাই তো তাই। এবং যত দ্রুত সম্ভব একটা অবাধ নির্বাচনের ব্যবস্থা করা, যেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার প্রকৃত রায়কে প্রকাশ করতে পারবে। হ্যাঁ, এটাকে নিশ্চিত করার জন্য যে সমস্ত সংস্কার জরুরি, সেই সংস্কারগুলি আমাদেরকে করতে হবে। অতএব একটি অবাধ নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনিবার্য সংস্কারগুলিকে চিহ্নিত করা, সেই প্রশ্নে ঐক্যমত তৈরি করা এবং একটি অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদেরকে জনগণের মাধ্যমে ক্ষমতা দেওয়া, জনগণের রাষ্ট্র জনগণের কাছে ফেরত দেওয়া, এবং তারপর বাকি যে ঐক্যমতগুলি আমরা তৈরি করছি এইসব আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা আবার সেই সংস্কারগুলি এবং সেই কাজগুলিকে বাস্তবায়ন করবেন। এই তো প্রক্রিয়া। এবং আমি মনে করি আমাদের বলাবলির মধ্যে কিছু ভুলভ্রান্তি থাকলেও আমাদের চেতনার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই।
শক্তি আমাদের ভুল উপস্থাপনার সুযোগ নিতে পারে। আমরা সকলেই এই বিষয়ে সজাগ থাকব। এভাবেই ঐক্য আসবে, এভাবেই সংস্কার আসবে এবং দ্রুত তা নির্বাচিত সরকারের মাধ্যমেই বাস্তবায়িত হবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।